تبارك وتعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي: إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار إلى الآخر الحديث رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত সুখ্যাতি সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাখো লাখো কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে তার কিছু প্রিয় বান্দাদেরকে সৈয়দুল আইয়াম তথা জুমার দিনে সৈয়দুল মাকান তথা পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আহমদে মুস্তাফা নবী কুলের সম্রাট, যে নবীর আদর্শে প্রতিটি মানুষ আদর্শিত, যে নবীর শিক্ষায় প্রতিটি মানুষ শিক্ষিত, যে নবীর দেখানো পথে প্রতিটি মানুষ প্রদর্শিত, যে নবীর পথ, যে নবীর পন্থা, যে নবীর তরিকা কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে তার জীবনে অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও সফল কাম হবে এবং আখিরাতেও সফল কাম হবে। ঠিক তেমনি ভাবে সে নবীর পথ, সে নবীর পন্থা, সে নবীর তরিকা থেকে বিস্তৃত হয়ে কোন ব্যক্তি যদি বিন্দু মাত্র অন্য কোন পথ, অন্য কোন পন্থা, অন্য কোন তরিকা অনুকরণ করে, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ান ইকরাম, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো ধ্বংসপ্রাপ্ত কারা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কোন সকল ব্যক্তিকে বলেছেন যারা হতভাগা, যারা দুর্ভাগ্য, যারা ধ্বংসপ্রাপ্ত। ইনশাআল্লাহ মা তৌফিকে ইল্লা বিল্লাহ এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত সভাপতি মুসল্লিয়ান ইকরাম, আমি প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। মনে করেন আপনার বাড়ির পাশে যদি একটা পচা, আপনার বাড়ির পাশে যদি একটা পচা নোংরা পানিওয়ালা যুক্ত একটা দিঘি থাকে, একটা নদ থাকে, আপনি জানেন যে ওই দিঘির মধ্যে, ওই নদের মধ্যে যদি আপনি গোসল করেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার জ্বর হবে, আপনার সর্দি লাগবে। এটা জানার পরেও কি আপনি ওই পচা পানিতে গোসল করবেন? গোসল করবেন না। কারণ আপনি আর ক্ষতিকর দিকটা জানেন, যে আপনি বলবেন হয়তো আমি 2-3 দিন গোসল করব না, তবু আমি ওই পচা পানিতে গোসল করব না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি বুঝছেন যে ওই পানিটা আমার জন্য উপকার নয়, তাই না? ঠিক তেমনি ভাবে যে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করব সেটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কারা। আর ধ্বংসপ্রাপ্ত যে জিনিসগুলো, যে ক্ষতিগ্রস্ত যে জিনিসগুলো, এই জিনিসগুলো দেখতে অনেক চমৎকার, এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এই জিনিসগুলোর ফল অতটাও সুন্দর নয়। আমি তো উদাহরণ দেই, এই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এই মাকাল ফলের মতো। আমরা মাকাল ফলের নাম শুনি নাই? যে মাকাল ফল হচ্ছে দেখতে সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু খাইতে মজা লাগে? খাইতে মজা লাগে না। কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত জিনিসগুলো হচ্ছে দেখতে মাকাল ফলের মতো, কিন্তু এর যে ফিডব্যাক, এর যে উত্তর, এর যে ক্ষতিকর দিক, এগুলো কখনোই কোনো মানুষের জন্য কখনো সুন্দর হতে পারে না। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, আসুন আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার 7 নম্বর আয়াতে বলেছেন যে 1 নম্বর ধ্বংসপ্রাপ্ত করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার 7 নম্বর আয়াতে বলছেন, শোনো দুনিয়ার মানুষ,
ওয়াইলুল লিকুল্লি, ওই সকল ব্যক্তির জন্য, ওই সকল মানুষের জন্য ধ্বংস, ওই সকল ব্যক্তির জন্য, ওই সকল মানুষের জন্য ধ্বংস, আফাকিন আসিম, যে সকল ব্যক্তিরা মিথ্যা কথা বলে, যে সকল ব্যক্তিরা শুধু মিথ্যা কথা বলে না, বরঞ্চ মিথ্যা কথা বলার পরে আরো পাপ করে, পৃথিবীর মধ্যে ওই সকল ব্যক্তি হচ্ছে ধ্বংস। এবার আসুন, আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি আপনার সমাজের দিকে তাকান, আপনি আপনার পরিবারের দিকে তাকান। আজকে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে দেখবেন মিথ্যা কথা ছাড়া যেন আমরা কথাই বলতে পারি না। পৃথিবীর মধ্যে যত পাপ আছে, পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, পৃথিবীর মধ্যে যত অন্যায় আছে, পৃথিবীর মধ্যে যত জুলুম আছে, বলা হয় আল কিযবু উম্মুজ যুনুব, পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে এই সকল অপরাধের মা হচ্ছে এই মিথ্যা কথা। আপনি দুনিয়ার বুকে যাই করেন না কেন, দেখবেন এই মিথ্যা কথার মাধ্যমে আপনার শুরু হবে। আপনি অন্যের ধন মেরে খাবেন, সম্পদ মেরে খাবেন, আপনাকে মিথ্যা কথা বলতে হবে। আপনি অন্যের উপর জুলুম করবেন, আপনাকে মিথ্যা কথা বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন অপরাধ নাই যে সেখানে মিথ্যা মিশ্রিত নাই। এই জন্য বলা হয় আল কিযবু উম্মুজ যুনুব, যে মিথ্যা হচ্ছে সকল পাপের মা, সকল পাপের মূল। সম্মানিত সমাবেত মুসলিম ইকরাম, আজকে দেখেন আমাদের সমাজে রন্ধে রন্ধে মিথ্যা কথা বলি, আজকে সমাজে চলতে ফিরতে মিথ্যা কথা বলি, কিন্তু আপনি আমি মনে করি টুকটাক মিথ্যা কথা বলা যায়, মুসফসকেই সত্য কথা না বলে আমরা মিথ্যা কথা বলে থাকি। অথচ আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলবে তারা ধ্বংসপ্রাপ্ত। আর আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত সমাবেত মুসলিম ইকরাম, মিথ্যা এমন একটা জিনিস যেটা আপনি বাস্তবায়ন করবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। একটি উদাহরণ দেই, আমরা ছোটবেলায় অনেক সময় শুনেছি যে একজন পিতা মাতার কাছ থেকে তার সন্তান শিক্ষা গ্রহণ করে, তাই না? আপনি পিতা যত সৎভাবে চলবেন, আপনি পিতা যত অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হবেন, আপনার সন্তান ততটাই উত্তম চরিত্রের অধিকারী হবে। আর আপনি যদি সুদখোর হন, আপনি যদি ঘুষখোর হন, আপনি যদি অন্যের প্রতি জুলুম করেন, আপনার থেকে আপনার সন্তান সেটা শিখে আপনার সন্তান সেই অপরাধে লিপ্ত হবে। আমরা ছোটবেলায় একটা উদাহরণ শুনেছিলাম যে মিথ্যা কথা আমরা কেমন করে আমাদের সন্তানদেরকে শেখাই। মনে করেন আপনার কাছ থেকে একজন ব্যক্তি টাকা পায়, পাওনাদার, আপনার কাছে বাড়িতে আসছে, আসার পরে আপনি ঘরের মধ্যে ভাত খাচ্ছেন, এখন আপনাকে এসে বলছে আব্দুল্লাহ আপনি কি বাড়িতে আছেন? তখন আপনি আপনার সন্তানকে বলছেন বাবা আব্দুর রহমান তুমি তোমার ওই আঙ্কেলের কাছে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নাই, আব্বু অমুক জায়গায় গেছে। সন্তান তো কিছু বলে না, সন্তান তো ছোট্ট, ও তো কোনো কিছু বোঝে না। বাড়ির বাইরে গিয়ে বলছে আঙ্কেল আব্বু আমাকে বলেছে আব্বু বাড়িতে নাই। এখন আপনি আমাকে বলেন তার বাবা বাড়িতে আসে না নাই? ওই লোকের কাছে মিথ্যা কথা বলা হলো কি হলো না? ওই ছোট্ট বাচ্চা আপনার থেকে শিখবে আমার বাবা ঘরের মধ্যে আছে, বাড়ির মধ্যে থাকার পরেও বলছে, বাড়ির মধ্যে থাকার পরেও বলছে আমি বাড়িতে নাই। মনে হয় এরকম টুকটাক মিথ্যা কথা বলা জায়েজ আছে। ঠিক তেমনই ভাবে দেখা যায় যে আপনি চলছেন, চলতে চলতে আপনার একটা জায়গায় যাওয়া প্রয়োজন, আপনাকে ফোন দিল, আপনি আছেন গাজীপুরা, আপনি বলছেন আমি গাজীপুর চৌরাস্তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপর আছেন, তিনি সবকিছু দেখছেন, কিরামান কাতিবিন সবকিছু লিপিবদ্ধ করছেন। আপনি যদি একটি মিথ্যা কথা বলেন সবকিছু লিপিবদ্ধ হবে। এজন্য দুনিয়ার বুকে যাই হোক না কেন আপনার দ্বারা কখনো যেন মিথ্যা কথা না বলা হয়। এই মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা ধ্বংস হবেই, মিথ্যা কখনোই স্থায়িত্ব হতে পারে না। ফিরাউন তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল, নমরুদ তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল, আবু জাহেল তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল, আবু লাহাব তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল। এই মিথ্যা টিকে থাকতে পারে নাই। এখন আপনি যদি মিথ্যার উপর, ধোঁকার উপর প্রতিষ্ঠিত থাকেন তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, হয়তোবা সাময়িকভাবে আপনি কিছুটা লাভবান হতে পারেন। সম্মানিত সাহাবায়ে মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান
দুনিয়ার মানুষ শোনো, তোমরা পৌত্তলিক পূজা থেকে, মাজার পূজা থেকে দূরে থাকো, এবং তোমাদের প্রতি আরেকটি আদেশ যে তোমরা ওয়াসতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের 2627 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াকুমুল কিজ, তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা মিথ্যা কথা ছেড়ে দাও, তোমরা মিথ্যা কথা বলবে না। এর কারণ মিথ্যা কথা বলার কেমন একটা প্রভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, শোনো, এই মিথ্যাটা তোমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে। আপনি যে মিথ্যা কথা বলবেন, এই মিথ্যা কথা পাপের দিকে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল ফুজুর, আরে তোমাকে পাপ পর্যন্তই ক্ষান্ত রাখবে না এই মিথ্যাটা। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, এই মিথ্যার ফলে তোমার পাপ হবে, এই পাপের ফলে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরো শোনো, ওয়াইয়াকুম সিদক, তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা সত্য কথা বলবা, তোমাদের উপর সদস্য হচ্ছে তোমরা সত্য কথা বলবা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ হচ্ছে তোমাদের এই সত্য কথাটা, তোমাদের ভালো কথাটা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই কল্যাণের দিকে নিয়ে যাবে না, বরঞ্চ এই সত্য কথাটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনি আমাকে বলুন, সত্য কথা বললে লাভ নাকি মিথ্যা কথা বললে লাভ? সত্য কথা। তাহলে আমরা সব জায়গায় সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ? আজকে দেখেন, আজকে আপনি সমাজে চলবেন, আমরা হয়তো অনেকে গ্রামে থাকি, তাই না? হয়তো এখানে আমরা শহরে আসছি, আপনি গ্রামে দেখলে দেখবেন যে আজকে মানুষের মুখের ভাষা কতটা নোংরা, কতটা খারাপ হয়ে গেছে, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি আপনার দাদা সমতুল্য, আপনার বাবা সমতুল্য, আপনার চাচা সমতুল্য, তারা দেখবেন যে চায়ের স্টলে বসে এমন কথা বলছে, এমন গালিগালাজ করছে, মনেই হয় না তাদের কাছে এটা পাপ। এমনটা নাই? অজস্র অহংকার, অজস্র আছে। কিন্তু একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম, একজন মুত্তাকি কখনো কখনো সে মিথ্যা কথা বলা তো দূরের কথা, সে নোংরা বলা তো দূরের কথা, সে অন্যায় বলা তো দূরের কথা, সে কখনো অতিরিক্ত কথা বলতে পারে না। আপনি নিজেকে যদি মুমিন দাবি করেন, আপনি নিজেকে যদি মুত্তাকি দাবি করেন, আপনি অতটুকুই কথা বলবেন যতটুকু আপনার জীবনে বা আপনার চলতে ফিরতে প্রয়োজন, এছাড়া বাকি কথা বলবেন না। কারণ আপনি যত কথা বলবেন আপনার ওয়েট হারিয়ে যাবে। সব সময় কম কথা বলবেন। যে কোনো প্রান্তে, আপনি চাকরি সেক্টরে আছেন, ব্যবসায়িক সেক্টরে আছেন, যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনি সব সময় কম কথা বলবেন। কারণ দেখবেন যে সকল লোক বেশি কথা বলে ওদেরকে বাচাল বলে, ওদের কথার কোনো মূল্য থাকে না। কিন্তু আপনি যখন ভেবে চিন্তে কথা বলবেন অল্প এবং সেই কথার গুরুত্ব থাকবে বেশি, তখন আপনি মানুষের নিকট গ্রহণযোগ্যতা করতে পারবেন। তাছাড়া বেশি কথার মাধ্যমে মানুষের সামনে আপনি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন না। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, বলছিলাম যে ধ্বংসপ্রাপ্ত কারা, তাহলে আমরা প্রথম প্রকার জানতে পারলাম। প্রথম প্রকার কি জানলাম? মিথ্যা কথা বলা যাবে, তাই না? মিথ্যা কথা বলবো না তো ইনশাআল্লাহ। এরপরে আসেন ধ্বংসপ্রাপ্ত 2 নম্বর কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, পৃথিবীর মধ্যে ওই সকল ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত, ওই সকল ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই সকল ব্যক্তি দুর্ভাগ্য। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সকল ব্যক্তিরা একে অপরের কথা সামনে এবং পিছনে সমালোচনা করে। অর্থাৎ একজন ব্যক্তির যদি কোনো অপরাধ হয়, কোনো দোষ হয়, ওটা গিয়ে আরেকজনের কাছে বলা বলি করে, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন আপনি আমাকে বলুন, আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? দেখবেন মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কোষাধ্যক্ষ, এলাকার সাধারণ সম্পাদক, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান আপনার সামনে এমন কথা বলবে, মসজিদে এমন কথা বলবে মানুষের মনোরঞ্জন করার জন্য, কিন্তু দেখবেন বাহিরে গিয়ে তার আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন। এরকম লোক আছে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলছেন, এই সকল ব্যক্তি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, এই সকল ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত, এই সকল ব্যক্তি
ব্যক্তি কাল কিয়ামতের মাঠে তারা লাঞ্ছিত হবে। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, আজকে দেখবেন কিছু মানুষ আছে আপনার সামনে একটা কথা বলবে, আপনার পেছনে একটা কথা বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা, হাল তাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবারা, যিকরু আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবা যে ভাই তোমার সেই কথা পছন্দ করে না, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ আপনি আপনার ভাই সম্পর্কে এমন কথা বলছেন যে আপনার ভাই পছন্দ করে না, এটাই হচ্ছে গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গীবতের শাস্তিটা কি, গীবতের অপরাধের শাস্তিটা কি। একটা হাদিসে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন এক প্রকার ব্যক্তি আছে যে সকল ব্যক্তিরা তাদের হাত দিয়ে তাদের চেহারাগুলো খামচাচ্ছে, তাদের লোকগুলো বিশাল বড় বড়, তাদের চেহারাগুলো খামচিয়ে খামচিয়ে রক্তাক্ত করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, ইয়া জিবরাইল, এই সেই ব্যক্তি কেন এমন করছে? তার নিজের হাত দিয়ে তার চেহারাটা একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যজনের দোষ ত্রুটি আরেকজনের দোষ ত্রুটি বলে বেড়াতো অন্যজনের কাছে। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে একে অপরের কাছে যে দোষ ত্রুটি বলে বেড়ানোর অপরাধ কতটুকু হতে পারে। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবা, তোমরা কি কেউ ভালোবাসো? আমরা কি কেউ পছন্দ করব? আমরা তো মৃত্যু প্রাণীর গোশতই পছন্দ করি না, আমরা তো মৃত্যু প্রাণীর মাংসই পছন্দ করি না। সেখানে আমরা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করব? কখনো করব না। আল্লাহ বলছেন যে গীবত এত বড় গুনাহ, গীবত এত বড় অপরাধ, গীবত এত বড় পাপ যে একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া যত অপরাধ, তার চাইতেও বড় অপরাধ হচ্ছে আপনি আপনার একজন মুসলিম ভাই সম্পর্কে বিভিন্ন গীবত করা। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, আজকে দেখবেন আমাদের সমাজে প্রতিটি রন্ধে রন্ধে গীবতের ছড়াছড়ি, কিন্তু আমি মুমিন হিসেবে, আমি মুসলিম হিসেবে কখনো এই পাপের সাথে জড়িত হতে পারি না। আজকে দেখেন সমাজের বুকে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? বেশি। এর অন্যতম একটি কারণ হচ্ছে গীবত চর্চা হওয়া। দেখবেন আপনার স্ত্রী আপনার বাড়িতে অবস্থান করছে, আপনার পাশের বাসা থেকে তার স্ত্রী এসে আপনার স্ত্রীর মাথায় গরম জল ঢেলে দিবে যে আমার স্বামী আমাকে এটা দিচ্ছে, তোমাকে এটা দেয় না, তোমার স্বামী মনে হয় তোমাকে ভালোবাসে না, তোমার স্বামী মনে হয় অন্য জায়গায় টাকা ঢালে। এমন হয় কি হয় না? অজস্র অগণিত হয়। আজকে দেখবেন স্বামী স্ত্রীর মাঝেও এমনটা চর্চা হয়। একটা দেখবেন বর্তমানে যে স্বার্থের জন্য স্বামী স্ত্রী তার স্বামীর দুর্নামের কথা আরেকজনের কাছে বলে, স্বামী তার স্ত্রীর কথা আরেকজনের কাছে বলে, যার ফলশ্রুতিতে দেখা যায় যে তাদের মধ্যে আস্তে আস্তে সম্পর্কটা শক্ত হয় না, দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সম্মানিত সাহাবায়ে মুসলিমান ইকরাম, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার বুকে, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার বুকে তার অন্য মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও গোপন রাখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। তাহলে আমরা কি এতটাই ফেরেশতা? আমাদের জীবনে কি অপরাধ হয় না? আমাদের জীবনে কি পাপ হয় না? আমরাও কি চাই যে আমাদের অপরাধগুলো মানুষের সামনে প্রচার করা হোক? আমরাও কি চাই আমাদের অপরাধগুলো কাল কিয়ামতের মাঠে পৃথিবীর সকল মানুষের সামনে উপস্থাপন করা হোক? আমরা চাই? আমরা কখনোই চাই না। এজন্য করে যে আমরা একজন মুসলিম হয়ে
কিছুটা স্বার্থের জন্য, কিছুটা সম্মানের জন্য, কিছুটা মর্যাদার জন্য আমরা একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অন্যজনের কাছে কখনো বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সভাপতি মুসলিম ইকরাম, বলছিলাম ধ্বংসপ্রাপ্ত করার সময় সংক্ষিপ্ত হয়ে বলছি। এরপরে আসুন 3 নম্বর ধ্বংসপ্রাপ্ত